1,20,000 টাকা দিয়েছিল। 1,20,000-এর মধ্যে 1 লাখ পেয়েছি। 20,000 টাকা গুরুপদ মণ্ডলের বাড়িতে পৌঁছে দিতে হয়েছিল, কাটমারি টাকা। আচ্ছা আচ্ছা, তার জন্য আমাদের বাড়িতেও অশান্তি করেছিল যে টাকা তোমাকে দিতেই হবে, না দিলে কিন্তু তোমাদের বাড়ির অবস্থা খুবই খারাপ। তার জন্য আমার স্বামী বাড়ি থেকে গুরুপদ বাড়ি থেকে দিয়ে এলো 20,000 টাকা। এবার 1 লাখ। ফলতায় কাটমানি ফেরত ঘিরে চাঞ্চল্য। অভিযোগ, বনহোগলা গ্রামে সরকারি প্রকল্প সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে নেওয়া হয় প্রায় 8.5 লক্ষ টাকা। গ্রামবাসীদের হাতে ফেরত দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ওঠা অভিযোগ আদালতে প্রমাণ হয়নি এবং বিষয়টি স্বাধীন যাচাই এখনো সম্ভব হয়নি। দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভার বেলসিংহা অঞ্চলের বনহোগলা গ্রামে কাটমানি ফেরত দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, পলাতক তৃণমূল অঞ্চল সভাপতি গুরুপদ মণ্ডলের স্ত্রী সুচিত্রা মণ্ডল এবং তার কয়েকজন ঘনিষ্ঠ অনুগামী গ্রামবাসীদের হাতে প্রায় 8.5 লক্ষ টাকা ফিরিয়ে দিয়েছেন। দীর্ঘদিন ধরে সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া অর্থ ফেরত পাওয়ার অনেক গ্রামবাসীর মুখে স্বস্তির হাসি ফুটলেও ঘটনাটি ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। স্থানীয় সূত্রের খবর, ফলতার প্রভাবশালী তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে পরিচিত গুরুপদ মণ্ডল দীর্ঘদিন ধরে বেলসিংহা অঞ্চলের তৃণমূল সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন। অভিযোগ, জাহাঙ্গীর খানের নির্দেশেই গুরুপদ মণ্ডল এবং তার অনুগামীরা সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে এলাকায় কাটমানি এবং তোলাবাজের একটি চক্র গড়ে তুলেছিলেন। স্থানীয়দের অভিযোগ, আবাস যোজনা, আপমান ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণ, বিভিন্ন সরকারি অনুদান এবং উন্নয়নমূলক প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ আদায় করা হতো। এমনকি স্থানীয়দের দাবি, শুধুমাত্র 183 নম্বর একটি বুথ থেকেই 25 লক্ষ টাকার বেশি কাটমানি তোলা হয়েছিল, যদিও অভিযোগ স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। শুক্রবার বনহোগলা গ্রামে বেলসিংহা 2 নম্বর পঞ্চায়েতের প্রধান কাকুলি মালির উপস্থিতিতে গুরুপদ মণ্ডলের স্ত্রী সুচিত্রা মণ্ডল, সহদেব মালিক এবং দীপঙ্কর মালিক গ্রামবাসীর হাতে টাকা তুলে দেন। অভিযোগকারীদের তৈরি তালিকা লিস্ট অনুযায়ী তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল বলেই দাবি করা হয়েছে। তাদের একে একে ডেকে অর্থ ফেরত দেওয়া হয়। সব মিলিয়ে দিন প্রায় 8.5 লক্ষ টাকা ফেরত দেওয়া হয়েছে বলেই দাবি। বলুন, কেটে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন। আরে টেবিল চেয়ারটা একটু দে না রে। তাহলে একটু বার করে দেবেন না, কি বলবি বলে তো লিখটা। ব্যাপার বলতে, যারা টাকা দিয়েছিল ওরা বলেছিল সেই দিন একটা নামের লিস্ট তৈরি হয়েছিল, সেখান থেকে সেই দিনের টাকার লিস্ট তৈরি করে ওদের একটা সময় দেওয়া হয়েছিল। আমিও নিজে দায়িত্ব নিয়েছিলাম যাতে টাকাটা ফিরে পায় সবাই, সেই দায়িত্ব নিয়ে টাকাটা ফিরিয়ে দেওয়া হয়েছে। আজকে কি আপনার সঙ্গে এলেন? হ্যাঁ, কত টাকা ফিরিয়ে দিলেন? ইনি 4 লাখ টাকা দিয়েছে, আর বাদ বাকি অন্যান্য 2-4 জন যে বেনিফিশিয়ারি নিয়েছিল মোট 8,42,000 টাকা ফিরিয়ে দেওয়া হচ্ছে। তো এই তো এটা গরিব মানুষদের টাকা। হ্যাঁ, ওই জন্যই তো ফিরিয়ে দেওয়া হচ্ছে। তো এই টাকাটা কি নিয়ে ওরা ঠিক করেছিল? আমি তো জানি না, আমি যখনই জেনেছি তখনই তো স্টেপটা নিয়ে তো ফিরিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। তো আগামী দিন এই মানুষদেরকে কি বার্তা দেবেন একজন প্রধান হিসাবে? বার্তা দেবো যাতে এইভাবে না কাজ করে, যাতে মানে পিসফুলিভাবে বা সততার সঙ্গে কাজ করে, সেটাই আমার বার্তা। আপনার নাম? আমার নাম কাকলি মালিক, কোন অঞ্চলের? বেলসিংটুয়ের আপনি প্রধান। টাকা আমাদের পেয়েছি। আর যেন এই সরকার, বিজেপি সরকার যেন আমাদের পাশে বনহোগলা গ্রামে এই বুথে যেন থাকে, যতদিন বাঁচবো যেন এই বুথে যেন আমাদের বনহোগলা গ্রামে যেন বাসিন্দা হয়ে আমরা যেন থাকতে পারি শান্তিতে। কেন আগে কি অশান্তিতে ছিলেন? প্রচুর অশান্তিতে। কিরকম? ও আমার স্বামী আমার নিজের ছেলের কারখানা পর্যন্ত বন্ধ করে দিতে যাচ্ছিল, তালা মেরে দিচ্ছিল, বলে যতদিন তৃণমূল প্রার্থী থাকবে ততদিন তোমার কারখানা খুলতে দেবো না। কোনোদিন ভাত খাইনি। ওই গুরুপদ বাড়ি থেকে বলে এসেছিল রাস্তায় রাস্তায়।
আমার বাড়িতে গিয়ে ওই বনগলা গ্রামে অচেত সর্দার পাড়া আর 20,000 টাকা আজ আমি ফেরত পেলাম। আমি বিজেপি সরকারের পাশে থাকবো, যেন আমরা খুব খুশি হয়েছি, খুব আনন্দ হয়েছি, আমরা খুব আনন্দ হয়েছি আমরা। তার কি গ্রেপ্তারের দাবি করছেন? হ্যাঁ, গ্রেপ্তার আমরা চাই, আমরা গ্রেপ্তার চাই, আমরা গ্রেপ্তার হব। মানে ওকে গ্রেপ্তার চাইছেন? হ্যাঁ, আমরা চাইছি গ্রেপ্তার। কি নাম আপনার? আমার নাম চন্দনা মণ্ডল। আপনার স্বামীর নাম? গৌর মণ্ডল। তা কাঁদছেন কেন? কাঁদবো না, আমাদের বাড়ি ধরে ওই গুরুবাদ বাড়িতে কারখানা বন্ধ করে দিতে গেছিল। এমনি বাচ্চা ছোটখাটো কারখানা, গিল কারখানা ছোট, তালা মেরে দিচ্ছিল। বলে তালা মেরে দিয়ে দেবো, যতদিন বিজেপি পার্টি তৃণমূল থাকবে ততদিন তোমাদের কারখানা তালা মারা থাকবে, খুলতে দেবো না। এখন কি কারখানা এখন খুলেছেন? কারখানা পাড়ার ভিতরে ছোটখাটো কারখানা খুলেছে, ছেলে ও বেশি পাড়ার ভিতরে মানে কেরম হবে, খুলেছে এখন? এখন কারখানা খুলেছে। হাতে পায়ে ধরে সকলের কাছে ধুয়ে করে গুরুপদ, মানে কি আর বলবো যে করা হয়েছে। এখন কারখানা। কি নাম আপনার? আমার নাম চন্দনা মণ্ডল। দেখুন, বনহোগলা শুধু গ্রাম নয়, আরও প্রচুর আরও গ্রাম রয়েছে মানে ওই অঞ্চলে। গুরুপদ মণ্ডল যিনি হচ্ছেন ওইখানকার অঞ্চলের সভাপতি ছিলেন, এবং উনি গ্রামে শুধু আমফানের শুধু টাকা নয়, আবাস যোজনারও টাকা বিভিন্নভাবে লুট করেছে। সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন স্কিমের টাকাও লুট করেছে। আর আজকে ওনার নামে প্রায় 3-4টে এফআইআর হয়ে আছে, ফলতা থানাতে এফআইআর হয়ে আছে। উনি ইলেকশানের রেজাল্টের পরের দিন থেকে ঘর ছাড়া হয়ে আছেন, ঘরে ঢুকতে পারেননি। এবার যেটা বলার, ইনি একটা স্কুলের ম্যানেজিং কমিটিরও প্রেসিডেন্ট ছিলেন, সেখানেও টাকা তছরূপ করেছে। এই ভদ্রলোক কয়েক কোটি 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 টাকার মালিক, এবং সাধারণ মানুষের টাকা লুট করেছে। এই গুরুপদ মণ্ডল, উৎপল কাঞ্জি, এই রকম লোকগুলো, এই মানস পান্ডা, এরা হচ্ছে জাহাঙ্গীরের আরও আছে, তাদের নাম আমি আরও প্রচুর লোকজন রয়েছে যারা হচ্ছে জাহাঙ্গীরের এই টাকা তুলতো, এবং টাকা তুলে আজকের এরা কোটি কোটি টাকার মালিক। এরা নিজেরা বিভিন্ন জায়গায় হোটেল করেছে, রিসর্ট করেছে, আর গরিব মানুষদের যে আবাস যোজনার টাকা কার কাছ থেকে 40,000, কার থেকে 50,000, আমফানের 20,000 টাকা, সব যে যেরকম পেরেছে টাকা লুট করেছে। আজকে গুরুপদ মণ্ডল গ্রামের লোকের চাপে আজকের ওই 4 লাখ 4.5 লাখ টাকা রিটার্ন করেছে, এবং গ্রামে আর যারা তৃণমূলের লিডাররা ছিল, যারা টাকা খেয়েছে, তারা আজকে আরও টাকা রিটার্ন করে 8 লাখের কাছে 8 লাখ 8.5 লাখ টাকার মতো আজকে রিটার্ন করেছে, যেটুকু আমার কাছে গ্রাম থেকে খবর এসেছে। শুধু এই বনহোগলা গ্রাম নয়, এর আগেও অনেকগুলো গ্রামের তৃণমূল যারা অঞ্চল সভাপতি ছিল বা গ্রাম সদস্য ছিল, তারা রিটার্ন করেছে। আপনারা দেখেছেন যে গ্রামের সদস্যের স্বামী এসে টাকা রিটার্ন করেছে, কোনো অঞ্চল সভাপতি এসে টাকা রিটার্ন করেছে। আজকের এখানে হচ্ছে অঞ্চল সভাপতির ওয়াইফ এসে টাকা রিটার্ন করছে, এবং আমি বলছি আরও সঙ্গে তাদের প্রধানও ছিলেন। হ্যাঁ, প্রধান ছিল, এবং তিনি ম্যানেজিং কমিটি, স্কুল ম্যানেজিং কমিটি এবং বিভিন্ন কমিটির হচ্ছে মাথা হয়ে বসছিলেন, জাহাঙ্গীরের খাস লোক। আর আমি আপনাকে বলছি, আরও কয়েকটা গ্রাম আছে যেখানে হচ্ছে টাকা রিটার্ন করবে খুব কয়েকদিনের মধ্যে। এটা বিভিন্ন গ্রামে যোগাযোগ করছে, টিএমসির যে লোকজন, তারা ঘরে ঢুকতে পারছে না, তারা টাকা রিটার্ন করে ঘরে ঢোকার চেষ্টা করছে। আমাদের বক্তব্য সিম্পল, আর তোমরা টাকা লুট করেছো, গরিব মানুষের টাকা নিয়েছো, গরিব মানুষের টাকাগুলো বুঝিয়ে দাও। গরিব মানুষরা যদি মনে করে যে তোমাদের গ্রামে থাকতে দেবে। এখানে বিজেপির কোনো বিষয় নেই, এখানে ভারতীয় জনতা পার্টির কোনো বিষয় নেই, এখানে এমএলএ কোনো বিষয় নেই, কারোর কোনো বিষয় নেই। তুমি সাধারণ মানুষের টাকা লুট করেছো, সাধারণ মানুষকে তোমাকে কৈফিয়ত দিতে হবে। এখানে বিজেপি বা এমএলএ বা কোনো নেতা কেউ কোনো কথা বলবে না। যেভাবে লুট করেছে গরিব মানুষের টাকা, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আর ভারতীয় জনতা পার্টি এগুলো মেনে নেবে না। সম্মানীয় মুখ্যমন্ত্রী বলেছেন কোনোভাবে এগুলো জিরো টলারেন্স, কোনোভাবেই এগুলো মানা যায় না। আর বর্তমানে আইনের শাসন চলছে, শাসকের আইন চলছে না, আইনের শাসন চলছে। টাকা রিটার্ন করতে হবে, টাকা রিটার্ন না করলে যা করণীয় করবে, এবং প্রত্যেকটা গ্রামে ধরে তারা মাছ পিটিশন করছে, এবং সেখানে লিখছে কার কাছ থেকে কত টাকা নিয়েছে, কে নিয়েছে, এবং কত টাকা কার কাছ থেকে নিয়েছে, এবং প্রত্যেকটা আমার কাছে রয়েছে, দরখাস্ত আসছে, এবং প্রত্যেকের নামে বাই নেমে এফআইআর হবে। তা আপনার মাধ্যমে আমি সেই সব কালপিটগুলোকে বলে দিতে চাই, আপনারা টাকা ইমিডিয়েট রিটার্ন করুন। এই আজকে 8.5 লাখ টাকা রিটার্ন হয়েছে, কিছুদিন আগে 4.5 লাখ টাকা রিটার্ন হয়েছে, আপনাদের চ্যানেল মাধ্যমে খবর করেছেন, এবং আরও টাকা রিটার্ন হচ্ছে, কন্টিনিউ টাকার ফলতায় টাকা রিটার্ন করছে। এটা সাধারণ মানুষের ঐক্যবদ্ধভাবে তারা আজকে প্রতিবাদ করছে বলে তাদের টাকা রিটার্ন করতে
এটা শুভেন্দুবাবুর যে কঠোর বার্তাটা তাহলে কাজ করেছে বলুন। একদম শুভেন্দুবাবু বারে বারে বলে গেছেন, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বারে বারে বলেছেন জিরো টলারেন্স, এবং ফলতায় তিনি বলেছেন যে ফলতা শাসকের আইন নয়, আইনের শাসন চলবে, এবং আইনের শাসন চলছে এবং ফলতায় জিরো টলারেন্স উপর ভিত্তি করে চলছে। আমি এমএলএ ফলতায়, আমিও বলে দিচ্ছি, যারা টাকা নিয়েছো টাকা রিটার্ন করো। গরিব মানুষের টাকা খেতে আমরা দেবো না। ঠিক আছে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।